আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেসনে। আজকে আমরা কাজ করব ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে একটা অবজেক্টকে আপনি কোথাও মুভ করছেন, রোটেশন করছেন এবং এর স্কেলিং করছেন। তো এটার জন্য আমরা ৩টা টুল ব্যবহার করব। একটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মুভ, রোটেশন এবং ট্রান্সফর্ম। এই তিনটেই কিন্তু সিলেক্টের কাজ করে। এর প্রত্যেকটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড স্কেল, সিলেক্ট অ্যান্ড রোটেশন, সিলেক্ট অ্যান্ড মুভ। তো আমরা যখন একটা অবজেক্টকে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদেরকে এর 3টা কোঅর্ডিনেট শো করে, রেড, গ্রিন, ব্লু। রেডটা হচ্ছে এক্স এক্সিসের দিকে এটা মুভ করবে, আর ওয়াই হচ্ছে ওয়াই এক্সিস থেকে এটা মুভ করে, এটা উপর নিচে যাবে না। জেড এক্সিস হচ্ছে উপর নিচে। এখন আবার অ্যাট এ টাইম আমরা কিন্তু দুটো জায়গায় মুভ করতে পারি। এই যে মাঝখানে সেন্টার পয়েন্টে যদি ধরি বাউন্ডিং বক্সের ভিতরে, অথবা আপনি যে কোনো দুই দিকে, যেমন এক্স আর জেড এর দিকে আপনি মুভ করতে পারছেন, সেক্ষেত্রে ওয়াইয়ের দিকে এটা যাবে না। তো এইভাবে জিনিসটা আমরা ট্রান্সফর্ম করতে পারি এক জায়গা আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। এবং এখানেও আমরা সেম একই কাজটা করতে পারি। ফর্ম ডায়ালগ বক্স থেকে এখানে আমরা নিজেরা টাইপ করে ভ্যালু বসাতে পারি স্পেসিফিক, এবং স্ক্রলিং করে করা যায়। তো এটা গেল একটা দিক। এরপরে আসি আমরা রোটেশন। কোন একটা অবজেক্টকে যদি আমরা রোটেট করব, সেখানেও রেড, গ্রিন, ব্লু, এখানেও ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে এই অবজেক্টটা রোটেট করবে এরকম। আবার আপনি চাইলে দুটো জিনিসকে একসাথে এই যে এটা দিয়ে বোথ সাইডে আপনি রোটেট করাতে পারেন। তো রোটেট করানোর সময় আমরা অনেক কিছুর সাপোর্ট নিতে পারি। যেমন ধরুন আমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, সেটা হচ্ছে একটা জিনিস। সেক্ষেত্রে আমাদের স্ন্যাপ টুলের সাপোর্ট নিতে হবে, অ্যাঙ্গেল স্ন্যাপ। আপনি যখন অ্যাঙ্গেল স্ন্যাপ রাইট ক্লিক করবেন, ধরুন আপনি 30 ডিগ্রি অ্যাঙ্গেল বা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করবেন, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট। এক্ষেত্রে অ্যাঙ্গেলে এসে ভ্যালুটা আপনি কত ডিগ্রি হবে সেটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা বন্ধ করে দিয়ে অ্যাঙ্গেল স্ন্যাপটা অন থাকা অবস্থায়, এটা কিন্তু এখন অ্যাক্টিভ না, যখন ক্লিক করবেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখবেন এটা অ্যাট এ টাইম যে 45 ডিগ্রি করে করে মুভ হচ্ছে যে কোনো দিকে। তো এটার একটা বাড়তি অ্যাডভান্টেজেস আছে, এই একটা নির্দিষ্ট গতিতে এটাকে ঘোরাতে পারে। সেটা যে কোনো ডিগ্রিতে নিতে পারে, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে আমরা যে কোনো কোঅর্ডিনেট। আর যদি আমি স্ন্যাপ টুলটাকে অফ করে দিই, তাহলে ওটা ওর মতো করে চলবে, কোনো স্পেসিফিক ডিগ্রি না। ঠিক একইভাবে আমরা এখান থেকেও জিনিসটাকে করতে পারি। মানে মনে রাখবেন, ট্রান্সফর্মের এই ডায়ালগ বক্সটা আমাদের অনেক উপকার দেবে। বাট এখানে রোটেশনস করতে গেলে আমাদের একটা প্রবলেম হয় যে ওর ফেস থেকে এই কোঅর্ডিনেটটা করে, যেমন ওর ফেসটা হচ্ছে একেবারে ওর নিচে। আবার এটাকে যদি ধরি, এটাও ঠিক একই, ওর এই ফেস কোঅর্ডিনেট থেকে ওটা কিন্তু রোটেট করতেছে। এই যে এর ফেসটা হচ্ছে এখান থেকে। আমি যদি চাই যে এর ফেসটাকে, বা এই যে পিভট পয়েন্ট যেটা আছে গিজমোটা, এগুলোকে আমরা চেঞ্জ করতে চাই নির্দিষ্ট নিয়মে, যেমন এটা মাঝখান থেকে রোটেট করবে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে, বা এই জিনিসটা এটার মাঝখান থেকে কেন্দ্র করে চারদিকে ঘুরবে। তো সেক্ষেত্রে যেটা হবে, ধরুন আমি এটাকে এর কাছাকাছি নিয়ে আসলাম। এগুলো আমরা খুব সুন্দর করে আরও স্মার্টলি করতে পারবো। সেটা আর কি সিস্টেমস আছে, আমরা টাইম টু টাইম ওখানে যাবো। যেমন ধরেন এটা এখন এর মোটামুটি একটা সেন্টার পজিশনে নিয়ে আসছে, এই এখান থেকে এটা মাঝখান থেকে ওর চারদিকে। তাহলে আপনি যখন এখন এখানটায় ওকে রোটেট করান, তখন তো এই মোডেও রোটেট করতেছে, ঠিক এইটার মাঝখান থেকে কেন্দ্র করে ঘুরতেছে না। তাহলে আমার এর পিভট পয়েন্টটা চেঞ্জ করতে হবে। এটা করতে গেলে আমাদের যেতে হবে হায়ারার্কি ট্যাবে, সেখানে আমাদের কমান্ড প্রেস করতে হবে ইফেক্ট বা এফেক্ট পিভট অনলি। তাহলে এর গিজমোটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আমার এখানে একটা অপশনস আছে সেন্টার টু অবজেক্ট, এটাকে অবজেক্ট সেন্টার নিয়ে যাব। তারপরে আমরা এফেক্ট পিভট অনলিটা অফ করে দেবো, কারণ এই অবস্থায় রোটেট করলে ওটা মুভ হয়ে যাবে। এখন দেখেন এটা ঠিক এর কোঅর্ডিনেটে ঘুরতেছে, সুন্দর একটা র্যাডার সিস্টেমের মতো আপনি এটাকে অ্যানিমেট করাতে পারবেন। এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এরকম পিভটিংটাকে
নিয়ে আসতে। এগুলোর উপর আমরা ডিটেলসে আরও আলোচনা করব আমাদের পরবর্তী লেসন্সগুলোতে। আপাতত এইটুকুই, এটা দিয়ে আমরা বুঝি। যেমন এখন এটা ওর সেন্টারে আছে, আমি চাইলে এটাকে আবার এখান থেকে রিসেট করে ওর আগের পর্যায়ে নিয়ে যেতে পারি বাই ডিফল্ট যেটা ছিল। আচ্ছা, এবার আসি আমরা এর ট্রান্সফর্মস টুল। এই ট্রান্সফর্ম টুলের মধ্যে যেটা আছে সিলেক্ট অ্যান্ড ইউনিফর্ম স্কেল। এই স্কেলিংটা দেখেন, আমরা এটাকে যদি এর প্রপার্টিতে যাই, এর যে রেডিয়াস অ্যান্ড হাইট আছে, আমি এটাকে কোনো পরিবর্তন না করে আমি এটার অ্যাবসোলিউট সাইজটা রেখে আমি এর স্কেলিং করবো, মানে আমরা ভিজিবল এরিয়াতে এটাকে বড় ছোট করে দেখতে পারি। এখানেও এর কোঅর্ডিনেট সিস্টেম আলাদা আলাদা, আপনি যে কোনো একদিকে ওটাকে স্কেলিং করতে, বাট এটা ভিজিবল আপনি দেখছেন, বাট ফিজিক্যালি ওর সাইজে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমি এটাকে বড় ছোট করে দেখছি। আবার অ্যাট এ টাইম দুদিকে আমি এটাকে স্কেলিং করতে পারি, যেরকম অথবা এরকম। এটা গেল হচ্ছে ইউনিফর্ম। আবার যদি আমি একে নন ইউনিফর্ম বেসডে করি, মানে বোথ ইতে একসাথে, ওটা আগেরটার মতো একসাথে হবে, বাট এটার কোনো নির্দিষ্ট থাকবে না যে কত পরিমাণে হবে, সেরকম সমন্বয় করবে না যেটা আগেরটা ছিল ইউনিফর্মের ক্ষেত্রে, মানে এক সাইড বাড়ালে আরেকটা কম্বিনেশন করে সে ওটাকে বাড়াবে। এরপর আরেকটা আছে স্কোয়াশ। এটা হচ্ছে একেবারে মানে চাপিয়ে দেওয়া, হ্যাঁ, মানে খুব দ্রুত লম্বা করে ফেলবে, সাধারণত কার্টুন ক্যারেক্টারের ক্ষেত্রে বা আনরিয়েলিস্টিক কিছু করার ক্ষেত্রে আমরা এই স্কেলিংটাকে ব্যবহার করি, যেটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিল দেয় না অনেক। এটা হচ্ছে এইভাবে আমরা জিনিসগুলোকে ট্রান্সফর্ম করি। তো পজিশনের ক্ষেত্রে আমরা যেমন ধরুন সিলেক্ট অ্যান্ড মুভ করি, একটা জিনিসকে আরেকটা জিনিসের উপরে কাছাকাছি বা ওই লেভেলে আমরা যদি অ্যালাইন করতে পজিশনিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যালাইন টুলসের হেল্প নিতে হতে পারে। যেমন এখানে একটা অ্যালাইন টুলস আছে, তো এইটা হলো অ্যালাইন। তো এই অ্যালাইনটা যখন আপনি সিলেকশনে রাখবেন কোনো একটা অবজেক্টের, তখন দেখবেন কেমন একটা মার্ক পয়েন্ট চলে আসে, যেমন সেটা অন্য একটার সাথে অ্যালাইন করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন, তো আপনাকে একটা ডায়লগ বক্স দেবে, যেমন এটার মিনিমাম আর এটার মিনিমাম, ঠিক এটার যেই কোঅর্ডিনেট পয়েন্ট আছে ওটা, বা এটার মিনিমাম এটার সেন্টার, বা এটার সেন্টার ঠিক মাঝ বরাবর আমরা অ্যাবসোলুটলি দিতে পারি। আবার এটার পিভট পয়েন্ট হতে পারে, আবার এটার ম্যাক্সিমাম এটার মিনিমাম, ওর কর্নার থেকে, বা আমরা এটাকে তুলে দিয়ে এটার ম্যাক্সিমাম করতে পারি। তো এইভাবে আমার ঠিক একই এটার মিনিমাম বা এটার সেন্টার আমরা করলাম। এখন এটা এক্স পজিশন হবে না ওয়াই পজিশন হবে না জেড পজিশন হবে, সেগুলো আমাদের ডিফাইন করতে হবে, যে আমরা কোঅর্ডিনেটটা ঠিক কোন জায়গায় দিচ্ছি বা কোন এরিয়াতে এটা অ্যালাইনটা হবে। আবার এইগুলো বাদ দিয়ে আমরা অন্যভাবেও করতে পারি, সেটা হচ্ছে যেমন অ্যালাইন ওরিয়েন্টেশন। অ্যালাইনটার ওরিয়েন্টেশনটা কোন দিকে হবে, এক্স ওয়াই জেড, এবার ওয়াই কোঅর্ডিনেটে এটাকে দেখেন ওটা ওখান থেকে এখানে চলে আসে, এটা জাস্ট ওরিয়েন্টেশন ফেস করা। এবার জেডে, এবার এখন এটাকে মুভ করতে গেলে কিন্তু ওইখান থেকে মুভ করবে। তো যাই হোক, এগুলো আমরা এইভাবে অ্যালাইনিং করতে পারি, এটা একটা সিস্টেম। এরপরে অ্যালাইনের আরও সিস্টেম আছে কুইক অ্যালাইন। এটা আরও স্মার্ট, যে একটা জিনিসকে আপনি কোনো একটা জিনিসের উপরে এনে বসিয়ে দিলেন, যেহেতু এটার কোঅর্ডিনেট সিস্টেমটা এখানে, তো সো এটা এখানে বসে গেছে। এখন এখান থেকে আমি ইজিলি এটাকে মুভ করে নিয়ে যেতে পারবো যে কোনো জায়গায় যদি চাই। যেমন এটাতে নিয়ে গেলাম, আবার ধরুন ওটা এখন যদি আমি সরিয়ে নেই, এখানে আরও কিছু মজার জিনিস কাজ করে অ্যালাইনে। যেমন ধরুন আমি এই বক্সটা আছে, ঠিক এই বক্সটাকে এই বক্সটার কর্নারে সেট করবো, বা যে কোনো এই ফেসে সেট করবো, অনেকটা সিঁড়ির ধাপের মতো। সে ধরুন আমি একটা সিঁড়ি বানালাম, এরকম অনেকগুলো আমি কপি করে নিতে পারি আমরা এখানে এগুলোর মাধ্যমে। আমরা চাইলে এগুলোকে ক্লোন করে নিতে পারি, যেমন এই যে ক্লোন দিলে আপনাকে কটা কপি করবেন সেটাও হতে পারে ইন্টারফেস, কারণ আপনি কপি করেছেন। সো এখান থেকে আরেকটা বেরিয়ে আসবে। হ্যাঁ, এখন এই দুইটাকেই বরাবর আমি যদি এটার এই মাথা আর এটার এই মাথা অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে দেখা যাবে অ্যালাইন টুলসে আমি যখন যাব, এখানে দিলে আমাকে পয়েন্ট চলে আসবে। এখন এটার পিভট চলে আসছে, এবং এটার মিনিমাম এটার ম্যাক্সিমামে গেলে ওই কর্নারে চলে যাবে। এখন সেটা হচ্ছে যে আপনি পজিশনটা কি ওয়াইতে রাখবেন না জেডে রাখবেন। এখন দেখেন আমি ওয়াই পজিশনটা তুলে দিয়েছি, এখন এটা একটা সিঁড়ির ধাপের মতো তৈরি হয়ে গেছে। তো এইভাবে ঠিক কর্নার করে আমরা অনেকগুলো স্টেপ কাজ করাতে পারি। আবার এটার মিনিমাম এটার ম্যাক্সিমাম, এখন এটার সেন্টার দিলে আবার আরেক রকম হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আমরা
কোঅর্ডিনেটগুলো সেট করতে পারি সুন্দর করে। এরকম আরও অনেক অ্যালাইন আছে, যেমন ধরেন এখানে আরেকটা অ্যালাইন আছে যে পয়েন্ট, এটার মানে হচ্ছে নর্মাল অ্যালাইন, যেন একটা অবজেক্টকে আরেকটা নর্মালের উপরে আপনি সেট করবেন যে এটা নর্মালটা কি হবে, কোঅর্ডিনেটটা ওটা নর্মালের দিকে অ্যালাইন হয়ে যাবে। এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আসে, যেখানে যাবেন ওর একটা এই যে পয়েন্ট চলে আসে, এই যে নর্মাল এটার কোন দিকে অ্যালাইনড হবে, এটার মানে ফেসটা কোন দিকে থাকবে, ওই অনুযায়ী আপনি অন্য একটা অবজেক্টের এই দেখেন ঠিক এটা পয়েন্টটাকে সেট করবেন, সেট করে ঠিক ওটার পয়েন্টের দিকে ওটাকে মিলিয়ে দেবেন। এখন আপনি এর কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারেন, তারপরে অ্যালাইনিং পজিশনটা চেঞ্জ করে ফেলতে পারেন যে কীভাবে বসাবেন। অ্যাপ্লাই, ওকে। আবার দেখাই, যেমন ধরুন এই অবজেক্ট, তো এটা ফেস দিবেন, আগে এটার ফেসটা ডিফাইন করে নেবেন। হ্যাঁ, ডিফাইন করে নিয়ে অন্য একটা অবজেক্টে এটা কোন দিকে হবে সেই অবজেক্টই করলে তখন আপনার এই যে পয়েন্টসগুলো চলে আসবে। আপনি ফ্লিপ দিয়ে নর্মালে চলে আসবে, ফ্লিপ তুলে দিলে ওটার অন্য কোঅর্ডিনেটস এটা চলে যাবে, মানে ওটার ফেস অনুযায়ী জিনিসটা হবে। তো এগুলোকে আমরা বলি অ্যালাইন নর্মাল। অন্য একটা অবজেক্টকে এটার আরেকটা অপশনস আছে, সেটা হচ্ছে প্লেস হাইলাইট। হ্যাঁ, যেমন এটা কোনটার, এটা সিলেক্ট করে এটাকে আগে সিলেক্ট করবেন প্লেস হাইলাইট। দেখেন এটার কোন প্লেসের দিকে এটাকে করবেন, এই যে এইভাবে আস্তে আস্তে ওইভাবে নিয়ে আসবেন এর কাছাকাছি। এই যেখানে এই ফেসটা চেঞ্জ হচ্ছে, এটা অ্যালাইন হয়ে গেল। পরে আমাদের আরও আছে, আরও কিছু অ্যালাইন আছে, যেটা হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মানে একটা অবজেক্ট ক্যামেরা বরাবর, যেমন আমি একটা ক্যামেরার দিকে এটাকে সেট করব, ঠিক ক্যামেরার ফেস যদি এটা ক্যামেরার জন্য আছে, আমরা যখন ক্যামেরা নিয়ে কাজ করব তখন এই অ্যালাইনগুলো আমরা ব্যবহার করি। তো এইভাবেও অ্যালাইন টুলস ব্যবহার করে আমরা জিনিসগুলোর পজিশনিং করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। তো আজকে এই পর্যন্তই, আশা করি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর বেশি বেশি এগুলো চর্চা করবেন। আর পরবর্তী লেসন দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, সেটা খুব শীঘ্রই আসছে। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।